ইরান ইসরায়েল শত্রুতা নতুন নয়, বরং তা বেশ পুরনো এবং ঐতিহাসিক। দুই দেশের দূরত্ব হাজার কিলোমিটারের বেশি হলেও ইসরায়েলের চারপাশের মুসলিমদের সামরিক সহযোগিতা দিয়ে আসছে তেহরান। জবাবে সিরিয়া, ইরাক, লেবাননে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলাও চালিয়ে আসছে ইসরায়েল। এর বিরুদ্ধে এতদিন নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল তেহরান। কিন্তু এখন সময় পাল্টেছে। ইরানের অস্ত্রাগারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তির। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামেনির দেশকে। বলা হচ্ছে এর ওপর ভরসা করেই এবার সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন ইরান রাশিয়ার সুসম্পর্কের চড়া মূল্য দিতে হতে পারে নেতানিয়াহুর দেশকে। বিস্তারিত শফিকুল ইসলাম শান্তর প্রতিবেদনে। ইরান ও ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা। অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলেছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া। সব দিক বিবেচনা করেই চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দেওয়ারও সক্ষমতা রয়েছে উপসাগরীয় দেশটির। আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করে ইরান। এর প্রতিদান হিসেবে তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়েছে রাশিয়া। কিন্তু এগুলোর পরিমাণ সম্পর্কে জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী করেছে, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ। এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। এখন S-400 নিতেও উৎসাহী দেশটি। কিন্তু রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে। কারণ চলতি মাসের শুরুর দিকেই ইরানের 17 সদস্যের একটি দল রাশিয়ার সমরাস্ত্র ভান্ডার ঘুরে এসেছেন। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরান যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কান কাসাপাগলো বলেন, রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ ইসরায়েলের জন্য অজেয় হয়ে উঠবে। ইসরায়েলের জন্য আরও ভীতিকর খবর হলো, সম্প্রতি যৌথভাবে নতুন ড্রোন তৈরি শুরু করেছে মস্কো ও তেহরান। ফাঁস হওয়া নথিতে সামনে এসেছে এসব তথ্য। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, তারা এসব নথির যথার্থতা যাচাই করেছেন। রাশিয়া ও ইরান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।